বিশ্বজুড়ে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ার ১১ মাস পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন দেশে বেড়েই চলেছে সংক্রমণ। বিশ্বে একদিনে এই ভাইরাসে ১০,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৫,২৮,০০০ কোভিড রোগী। এ নিয়ে বিশ্বের ২১৭ দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু ১৩,৪২,০০০-এর বেশি এবং মোট আক্রান্ত ৫,৫৯,০০,০০০ ছাড়িয়েছে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণে নাস্তানাবুদ যুক্তরাষ্ট্র। সব রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার বিশ্বের আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দ্বিতীয় দফার করোনা সংক্রমণে নাস্তানাবুদ যুক্তরাষ্ট্র। সব রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার বিশ্বের সবচেয়ে বেশি মৃত ও শনাক্ত রেকর্ড হয়েছে দেশটিতে। একদিনে ১,৪১৯ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস পাওয়া গেছে ১,৪২,০০০-এর বেশি মানুষের দেহে। ইতালিতেও বাড়ছে বিস্তার। গত ২৪ ঘন্টায় করোনায় ৭৩১ জনের প্রাণহানি এবং শনাক্ত হয়েছে ৩২,০০০ কোভিড রোগী। এদিকে চীনে উৎপত্তির ৩ মাস আগেই ইতালিতে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ফ্রান্সে আক্রান্তের হার কিছুটা কমেছে। মঙ্গলবার দেশটিতে ১৪,০০০ করোনা রোগী পাওয়া গেছে। মারা গেছে ৬২৫ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। নতুন ২০,০০০ রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডে করোনার বিস্তার বাড়ায় ১১ অঞ্চলে আগামী ৩ সপ্তাহের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্লোভাকিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আরোপিত সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় রাশিয়ায় ২২,০০০ রোগী পাওয়া গেছে। দেশটির হাসপাতালগুলোতে আইসিইউ সংকট প্রকট হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পোল্যান্ডে ১৯,০০০ রোগী পাওয়া গেছে। চেক রিপাবলিকে বিস্তার বাড়ায় পুরো ডিসেম্বর মাস দেশ জুড়ে জরুরি অবস্থা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে চেক সরকার। কিন্তু সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় জার্মানিতে ১৬,০০০ এবং ইউক্রেনে ১১,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড শহরে বৃহস্পতিবার থেকে ৬ দিনের লকডাউন জারি হচ্ছে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, বার ও পার্ক। জর্ডানে বিস্তার বাড়ায় সোমবার থেকে জারি হয়েছে নতুন বিধিনিষেধ। এদিকে তুরস্কেও শীত বাড়ার সাথে সাথে ফের বাড়ছে করোনার বিস্তার। সংক্রমণ রুখতে আংশিক লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।